রোল খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি, সে চিকেন রোল হোক বা এগ রোল হোক। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোল। তবে এই চিকেন রোলটা কিন্তু নর্মাল চিকেন রোলের থেকে একদম আলাদা। এটা ভীষণ স্পেশালভাবে আমি তৈরি করব, আর এটার প্রসেসটাও পুরোই আলাদা। তো আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কেন আমি বলছি এটা স্পেশাল রোল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই স্পেশাল রোল তৈরি করার জন্য এখানে আমি ডোটাও একটু অন্যরকমভাবে তৈরি করব। এখানে আমি 3 কাপ ময়দার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, একই সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন বেকিং পাউডার, খুবই অল্প করে দিয়ে দেব বেকিং সোডা মানে খাবার সোডা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন সাদা তেল আর দেব টক দই। মোটামুটি আমি এখানে 3 টেবিল স্পুন মতন টক দই দিয়ে দিচ্ছি। নর্মালি আমরা রোল বানালে ওই রুটিটা যেটা তৈরি করি তাতে আমরা বেকিং পাউডার বা দই কিচ্ছু ইউজ করি না। তবে আমি আজকে যেভাবে দেখাচ্ছি সেভাবে বানালে রোলের যে রুটিটা, সেটা রুটিটা তৈরি হবে কীরকম, শর্মা রোল যেরকম হয় না, শর্মা চিকেন শর্মা, ওরকম সুন্দর রোল তৈরি হবে। তো দুটোর মিক্স করে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, নর্মাল চিকেন রোল আর চিকেন শর্মার সেই রোলের কম্বিনেশনে আমি আজকে এই রোলটা তৈরি করে দেখাবো। দেখুন সফটভাবে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি, একদম সুন্দরভাবে মাখিয়ে নেবেন ভালো করে একটু সময় ধরে। এবার উপর দিয়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়। তো এবারে কিছু সময়ের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে ডোটাকে সেট হতে রাখবো, ততক্ষণে আমি পুরটাকে রেডি করে নেব। সবার প্রথমে আমি আরও একটা কাজ আগিয়ে নিচ্ছি। তো কি করব, একটা বোলের মধ্যে আমি একদম ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিচ্ছি, এর মধ্যে কয়েকটা আমি আইস কিউব দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। এই রিং অনিয়নটা এই জলটার মধ্যে একদম ডুবিয়ে রাখবো, এতে করে এই পেঁয়াজটা খুব কচকচে হবে আর এই রোলটার ভেতরে যখন দেওয়া হবে না খুব ভালো হবে। এটা দিয়ে আমি একটা স্যালাড টাইপের বানাবো। তো এখানে আমি চিকেনের পুর তৈরি করব, এর জন্য আমি এখানে বোনলেস চিকেন রেখেছি। তো চিকেনটাকে সুন্দর কিউব করে কেটে আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। তো এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব, এর জন্য আমি এখানে কিছু মশলা রেখেছি। আর এখানটা আমি কিছুটা পেঁয়াজ ইউজ করব, যেটা এই মানে চিকেনের যে পুরটাকে রেডি করব না, এই পেঁয়াজটাকে আমি একদম শেষে দেব, প্রথমেই দেব না। আর কাঁচা লঙ্কাটা, এই দুটো জিনিস আমি এই চিকেনে একদম শেষে ইউজ করব। সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করছি। তো আলাদা একটা বড় বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি অল্প একটু লেবু রস দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন মতন হবে। আপনারা পাতি লেবু ইউজ করতে পারেন বা গন্ধরাজ লেবুও দেওয়া যেতে পারে। তো লেবু রস আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন। এবারে এর দানা ছিল ওটা ফেলে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একে একে সমস্ত মশলা দেব। তো এখানে আমি প্রথমে টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা এখানে 1/4 কাপ মতন রয়েছে, জল সহই রয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, খুবই অল্প করে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আপনারা যেরকম ঝাল চান সেটা বুঝে দেবেন। একটু ধনের গুঁড়ো দিচ্ছি, অবশ্যই ধনের গুঁড়ো দেবেন, তাহলে এই চিকেনটা খেতে ভালো হয় আর কি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিঞ্জার পেস্ট আর একটু গার্লিক পেস্ট। এই সমস্ত কিছু দিয়ে এই চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন চিকেনটা মাখিয়ে একটু সময় রেখে দিতে, যদি 10-15 মিনিট মতন বা একটু আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রাখা যায় না, তাহলে চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর কি। তো সেই জন্য চিকেনটাকে একটু সময়ের জন্য আমি রেখে দেব, মোটামুটি আধ ঘন্টার জন্য। তারপর আমি এই চিকেনটা দিয়ে পুরটা রেডি করব। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু করে সাদা তেল গরম করে নিচ্ছি, তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবারে এর মধ্যে ম্যারিনেট করে সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে না এগুলোকে কাঠিতে করে গেঁথে আপনারা গ্রিল করে নিতে পারেন, বা ওভেনে দিয়ে চিকেনগুলোকে গ্রিল করে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। মানে চিকেনটাকে একটু আমি রান্না করে নিচ্ছি ভালো করে। যখন এর জলটা পুরো শুকনো হয়ে যাবে, ভালো করে রান্না হয়ে যাবে, চিকেনটা দেখবেন সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই স্লাইস করা পেঁয়াজগুলোকে।
এই পেঁয়াজটা শেষে দিলে কি না সফট হবে, একটু কচকচেও থাকবে, ওরকম প্রথমে দিলে তো পুরো মিশিয়েই যেত। তো আমি এভাবেই ইউজ করি। তো আপনাদের ইচ্ছা, আপনারা যদি মনে করেন না প্রথমেই দেবেন সেটাও দিতে পারেন, তবে এইভাবে প্রথমে দিলেও শেষে একটু করে পেঁয়াজ কুচি দেবেন। একটু লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই পুরটাকে আমি ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। দেখুন পুরটা আমার রেডি। এবারে আমি যেই পেঁয়াজটাকে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওর থেকে তুলে নিয়েছি। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু বিট নুন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি চাট মশলা, 1/2 টিস্পুন মতন চাট মশলা দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যেন খুব সুন্দর একটা কালার আসে। তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি মনে করেন না কালারের প্রয়োজন নেই। আর অল্প লেবুর রস দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু অলিভ অয়েল বা একটু সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তবে রেস্তোরাঁয় দেখেছি আমি বেশিরভাগ ক্ষেত্রে এই মানে রিং অনিয়নগুলো না এরমভাবে বানালে ওটা খুব কালারফুল হয়, মানে রেড কালার বেশি হয়। ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো দিনই পসিবল না, ওটা ওরা ফুড কালার ইউজ করে। তো আপনারা যদি মনে করেন ফুড কালার দিতে পারেন। এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে সাইডে রেখে দিয়েছি। এবারে ফ্রাইং প্যানের মধ্যে আমি আরও কিছু ভেজিটেবলস একটু নুন দিয়ে জাস্ট একটু 5 মিনিটের জন্য হালকা করে ভেজে নেব। যদি মনে করেন না এটা চিকেনটা যখন শেষে আপনারা পেঁয়াজ দিয়েছেন তখনও এই ক্যাপসিকামগুলোকে ওর সঙ্গে মিশিয়ে দিতে পারেন, দুভাবে ইউজ করা যায়। এর মধ্যে একটু চাট মশলা দিয়ে এটাকে মিক্স করে নামিয়ে নেব। এটা যেন একদম সফট না হয়, আবার এটার পুরো কাঁচা ভাবটা যেন না থাকে। আমি হালকা একটু জাস্ট এটাকে আমি একটু টস করে নিলাম আর কি। তো নামিয়ে নিলাম। এবারে আমি এই যে ডো যেটা করে নিয়েছি তা থেকে বড় বড় করে লেচি করব। তো আপনারা কীরকম সাইজের বানাতে চান রোলটা সেটা বুঝে আপনারা লেচি কাটবেন। তো দেখুন এখানে আমি অনেক কটা লেচি তৈরি করে রেখেছি। এবার এই লেচিগুলোকে বেলে নেব ভালো করে। যদি মনে করেন যে রুটিটা আপনারা একটু মোটা রাখতে চান সেক্ষেত্রে মোটা করে বেলবেন, আর যদি মনে করেন যে একদম পাতলা রাখতে চান সেক্ষেত্রে রুটিটাকে একদম পাতলা করে বেলবেন। তো আমি তেল দিয়ে এই লেচিটাকে একদম ভালো করে বেলে নেব। তো আমার যেহেতু লেচি বড় বড় সেই জন্য এটা বড় সাইজেরই হবে, একটা খেলেই পেট ভরে যাবে পুরো আপনাদের। তো এটাকে আমি পুরো এরকম করে বেলে নিচ্ছি। দেখুন ওটা আপনাদের ইচ্ছা কীরকম পাতলা রাখতে চান, আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম পাতলা রেখেছি। দেখুন আমি এরকম মোটা করে এটাকে বেলে নিয়েছি। এবারে চাটুর মধ্যে প্রথমে তেল দিইনি, জাস্ট এই রুটিটাকে দিয়ে এক পিঠ মতন উল্টে দেবো। আর চাটুটাকে না খুব ভালো করে প্রথমে গরম করে নেবেন। এক পিঠ উল্টে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে না তেল ইউজ করতে চান না, শুধু এটাকে সেকেও কিন্তু বানাতে পারেন। আর এই রুটিটা ক্ষেত্রে মানে তেল খুবই কম লাগে। তো তেলটাকে ভালো করে মিশিয়ে এরকম করে লাগিয়ে দিলাম। এবার উল্টে দেব। চিকেন শর্মা রোলে যেরকম ব্রেডটা পুরো হোয়াইট থাকে, আপনারা যদি মনে করেন যে ওরকম হোয়াইট রাখতে চান ওরকম হোয়াইট রেখেই রুটিটাকে সেঁকে নিতে পারেন। আর যদি মনে করেন না রোলের মতন এরকম একদম কড়া ভাজা করবেন সেক্ষেত্রে আপনারা এরকম কড়া করে ভেজে নিতে পারেন। ওটা আপনাদের ইচ্ছা কিভাবে আপনারা করতে চান। তো আমি দেখুন একটু হালকা লালচে করেই ভাজছি। তো এইভাবে ভেজে এবারে নামিয়ে নিলাম। এখানে আমি 4টে ডিম নেব। আমি যেহেতু 4টে রোল করছি সেই জন্য 4টে আমি ডিম নিয়েছি। তো একটা ডিম আমি ভেঙে নিচ্ছি একটা বোলের মধ্যে। এবারে এর মধ্যে অল্প একটু নুন দেব, সামান্য নুন দিয়ে এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে রাখবো। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি রোলটাকে তৈরি করছি। একটু তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা। এই ডিমটা আমি দেওয়ার পর এর উপরে রুটি দিয়ে দেব, যেটা আমি করে নিয়েছি। তো দিয়ে এটাকে আমি একটু সময় রাখবো। যখন এই ডিমটা এই রুটির সঙ্গে পুরো আটকে যাবে তখন এটাকে চেপে চেপে এরকম করে নেব। তো দু পিঠই আমার সুন্দর করে ভেজে নেব। ডিমটা যেন ভালোভাবে রান্না হয় ওইভাবে একদম সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন। এবার এটাকে নামিয়ে নেব। আর এই রোলটা আপনারা তৈরি করার সময় অবশ্যই রোলটা বানিয়ে না একটা করে বানিয়ে সঙ্গে সঙ্গে সার্ভ করতে দেবেন, তাতেই ভালো হয়। আর সব কটা রোল একসঙ্গে বানিয়ে সার্ভ করতে গেলে ওর টেস্টটা পুরো খারাপ হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে একদম বাজে লাগে। তো আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি নিচে, দিয়ে এবার এর মধ্যে আমি ফাইনাল রোলটাকে রেডি করে নিচ্ছি।
দেখুন আপনারা চিকেন একটু বেশি বেশি করে দেবেন, বাড়িতে রোল বানালে তো একটু বেশি করে চিকেন না দিলে ভালো লাগে না। তো এই চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি বেশি করে। এবারে এর উপর দিয়ে আমি যেই ক্যাপসিকামগুলোকে সটে করে নিয়েছি না, সেই ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম। এর সঙ্গে আমি সেই রিং অনিয়ন যেটাকে বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি। এবারে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, একই সাথে আমি দিয়ে দেবো একটু রেড চিলি সস, আপনারা চাইলে গ্রিন চিলি সসও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি লেবুর রস, অল্প করে দেবো, কেননা সব কিছুতে লেবুর রস ইউজ করাই আছে। তো এবারে এর উপর দিয়ে আমি মেয়োনিজ দিচ্ছি। তো এটা আপনারা অপশনাল, যদি মনে করেন ইউজ করতে পারেন, কিন্তু স্পেশাল রোল যেহেতু একটু মেয়োনিজ না দিলে কি করে হয়, তো একটু মেয়োনিজ দিয়ে এটাকে আমি সুন্দর করে রোল বানিয়ে নিচ্ছি। তো আপনারা নর্মাল চিকেন রোল তো আমরা সবাই খাই বাড়িতে, এগ চিকেন রোল বা এগ রোল। কখনো স্পেশাল ডেতে আপনারা বাড়িতে এই রোলটা আমি যেভাবে দেখালাম সেভাবে বানিয়ে খাওয়ান, আশা করি সবার প্রশংসা পাবেন। কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।